বলে দিচ্ছি আরে মাথাটা চিরঞ্জিত পেছন এখনো হয়নি হয়েছে। চল একটা ভাষাতেই হচ্ছে বাংলায় বাংলা। বসো, এই ভালো করে বসো। দেখো এবার জিজ্ঞেস করো পাচ্ছি কিনা। ঠিক আছে, শুরু করবো। শুরু করলাম। হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, মূলত আমরা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবার সিইও সাহেবের কাছে এসেছিলাম। শিউলি সাহা রয়েছে, আমাদের মন্ত্রী পুলক রায় রয়েছে, মন্ত্রী ডক্টর শশী পাজা রয়েছে, মন্ত্রী নির্বাহ হাসদা রয়েছে। আমরা সবাই মিলে আমাদের বাংলার মানুষের জন্য তাদের অধিকার রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের তাদের অধিকার নিয়ে আমরা ওনাকে একটা ডেপুটেশন দিলাম দলের পক্ষ থেকে। মূলত আপনারা জানেন যে ইতিমধ্যেই এই এসআইআরকে কেন্দ্র করে বাংলায় মৃত্যুর মিছিল চলছে। আজকেও একজনের মৃত্যু হয়েছে মালদার বুকে। গতকালও একজন হিয়ারিংয়ে গিয়ে একজন অসুস্থ মহিলা তিনি মৃত্যুবরণ করেছে। আমরা বললাম যে আপনাদের আমরা বারংবার অনুরোধ করেছিলাম, যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা হিয়ারিংয়ে আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন। আপনারা বলছেন আপনারা অর্ডার দিয়েছেন, কিন্তু নিচুর তলায় আপনাদের অর্ডার বাস্তবায়িত হচ্ছে না, যার ফলে একের পর এক মৃত্যু হচ্ছে। উনি বললেন, আমাদের কথা দিলেন, আমরা জানি না কি হবে। উনি বললেন এটা আমরা বিএলওদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আমরা টিভিতে রেডিওতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি যে যদি কেউ বলে আমি অসুস্থ তাহলে তার বাড়িতে গিয়েই হিয়ারিংটা হবে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের দাবি ছিল যে বাইরে যারা আছে তাদের অন্তত ভার্চুয়াল হিয়ারিংটা হোক। উনি আমাদের বললেন ওনারা এটা বিবেচনা করে দেখছেন এবং ওনারা এটা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমাদের 3 নম্বর কথা ছিল, আমরা বলেছিলাম যে যারা দীর্ঘদিন ধরে বাংলার বুকে আছে, হয়তো একটা গরিব মানুষ, তার কাছে সত্যিই কোনো কাগজপত্র নেই, তাহলে অথচ সে 50 বছর ধরে বাংলার বুকে বসবাস করে, তাহলে সে ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে শুধুমাত্র একটা কাগজ না থাকার কারণে। এদের জন্য আপনারা কি ভেবেছেন আমাদের দয়া করে জানান। যে এই সংখ্যক মানুষ, হয়তো সংখ্যাটা কম, হয়তো হতে পারে একটা বিধানসভা এরকম মানুষের সংখ্যা 500, কিন্তু এরাই বা বঞ্চিত হবে কেন তাদের অধিকার থেকে? আমরা বললাম এটার ব্যাপারে আপনারা একটু ভাবুন, আপনারা চিন্তা ভাবনা করুন, আপনারা নির্বাচন কমিশনকে জানান যে এদের জন্য কোনো অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করা যায় কিনা, নির্বাচন কমিশনারেরই তদারকিতে, আমাদের কারণ তো ওনাদেরই তদারকিতে এই মানুষগুলোর জন্য কিছু করা যায় কিনা। এবং সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট, যেটা নিয়ে আজকে আমরা বিশেষ করে আমাদের এতক্ষণ সময় লাগলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। অ্যাকচুয়ালি এর কোনো তথ্য তালিকা কারুর কাছে নেই। এই সংখ্যক মানুষকে যদি হিয়ারিংয়ে ডাকা হয়, হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়, তাহলে দেখা যাবে এক একটা বিধানসভায় প্রায় 40 থেকে 50 হাজার লোককে হিয়ারিংয়ে ডাকতে হবে। আপনি বলুন তো 1 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব? যদি একটা বিধানসভায় 40,000 লোককেই আমি ধরে নিলাম হিয়ারিংয়ে ডাকতে হয়। আমরা বললাম আপনি কি মনে করেন যে এটা সম্ভব?
আপনার লোক হাইয়েস্ট হচ্ছে 20 জন, এক একজন যদি 100 করে মানুষেরও হিয়ারিং নেয় তাহলে হয় 2000, আপনার আছে কদিন বাকি আছে, আপনি তো 30,000ই ক্রস করতে পারবেন না, তাহলে বাদ বাকি 10,000-এর কী হবে? কোনো জায়গায় 50,000 আছে, কোনো জায়গায় 55,000 আছে, আপনি তাহলে কি করবেন? অথচ আপনি বলছেন 1 ফেব্রুয়ারি আপনাদের ডেডলাইন। এদের জন্য আপনারা কি করছেন? আপনারা আগে আমাদের বলেছিলেন যাদের স্পেলিং মিস্টেক আছে, সিলি মিস্টেক আছে, যাদের পদবীর একটা একার ওকারের ভুল আছে, সেগুলো আপনারা বিএলও কিংবা এইআরও কিংবা ডিএলও বলে আপনারা সেটাকে শর্ট আউট করবেন, তাদের হিয়ারিংয়ে আসতে হবে না। অথচ আজকে আমরা দেখছি বিভিন্ন লোককে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে। তাহলে এটার এন্ড হওয়া দরকার। এবং আমরা সর্বশেষ বললাম যে আমরা আরও 1 দিন 2 দিন দেখব নির্বাচন কমিশন কি করছে। যদি আমরা মানুষের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো সদর্থক উত্তর না পাই, তাহলে মানুষের জন্য যা করা উচিত আমরা 2 দিন বাদে আমাদের দলের নেতৃত্ব যেভাবে আমাদের ডাইরেকশন দেবেন আমরা সেইভাবে কাজ করব। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। মানে এই যে চ্যালেঞ্জটা দিচ্ছেন, মানে এই হুঁশিয়ারিটা মানে কি লেভেলে? হুঁশিয়ারি দিচ্ছি না, বাংলার মানুষের অধিকারের কথা বলছি। যদি তাদের ব্যাপারে সদর্থক ভূমিকা, তাদের হ্যারাসমেন্ট থেকে মানুষ না বাঁচায়, মানুষই এর প্রতিবাদ করবে। আমাদেরও মানুষের দাবি অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দল যেভাবে ডাইরেকশন দেবে, দলের সৈনিক হিসাবে আমরা তাই করব। বারবার করে প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে দেখা যাচ্ছে, প্রত্যেকবারই আপনারা আসছেন যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেটা কিছুই বানা হচ্ছে না। দেখো, শেষ অবধি লড়াই করব, জমি ছাড়বো না, এটা পরিষ্কার ভাষায় জেনে রাখো। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, এই লড়াই আমরা ছাড়ছি না, এটা আপনারা জেনে রাখুন। কোনো প্রকৃত বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। বলছি, বিএলওদের যে মৃত্যু নিয়ে আগে বলা হয়েছে, ক্ষতিপূরণের কথা বলা হয়েছিল, কিন্তু কমিশনের কাছে কোনো রিপোর্ট এরকম আসেনি যে মৃত্যু হয়েছে এসআইআর এর জন্য, সেই কারণে কোনো ক্ষতিপূরণের বিষয়ে কমিশন কিছু বলেনি, এবং এসআইআর এর জন্য মৃত্যু সেটাও কিন্তু কমিশন আর কত প্রমাণ দেবে? একজন বিএলও সুইসাইড নোট লিখে যাওয়ার পরে আবার তার প্রমাণ লাগে না, হিয়ারিং এ গিয়ে মারা যাচ্ছে, আবার কি প্রমাণ হবে? এই যে এই ভদ্রমহিলা কে রিপোর্ট দেবে? এই ভদ্রমহিলা অসুস্থ, এই ভদ্রমহিলার ছেলে অসুস্থ, ছেলে একটা নোটিশ দিয়ে জানিয়েছে আমি হিয়ারিংয়ে যেতে পারবো না, ছেলেটা ইয়ং, এই ভদ্রমহিলা অসুস্থ, এ ভয় পেয়ে, কারণ এর কাছে কোনো কোনো কথা যায়নি যে আপনি অসুস্থ, আপনার বাড়িতে হিয়ারিং হবে, এই ভদ্রমহিলা ভয়ে গেছে, বিডিও অফিসে হিয়ারিংয়ে বসেছিল, বিডিও অফিস থেকে বেরিয়ে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, মারা গেছে। বিডিও বলছে, নির্বাচন কমিশন বলছে অফিসে তো মারা যায়নি, তাহলে এর প্রমাণ কি? তার মানে এর মৃত্যুটা মৃত্যু নয়। না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুইসাইডাল নোট লিখে বিএলও আত্মহত্যা করেছে, এর চেয়ে তার কি প্রমাণ আপনি চাইছেন? কিন্তু একটা পরিবারের অফিসিয়াল রিপোর্ট যে আসে যে মৃত্যু, সেটা কিন্তু কমিশনে এখনো নির্বাচন কমিশন বুঝবে না। আমি বলছি বিএলও ক্ষতিপূরণের কথা ভাবতে হবে না, ক্ষতিপূরণ আমরা ক্ষতিপূরণের কথা ওনাদের ভাবতে হবে না, ওরা মানুষের কথা ভাবুক, জীবনের কথা ভাবুক। ক্ষতিপূরণ মমতা ব্যানার্জি বুঝে নেবে। প্রাণ যাচ্ছে, এটাই বড় কথা। সুইসাইড করলে একটা পোস্টমর্টম রিপোর্ট হয়, সেই রিপোর্টটা কমিশনে পৌঁছেছে না বলেই এদের দাবি। বাড়ির লোক তো জানে যে স্যার কমিশন মেরে দিয়েছে, বাড়ির লোক দিচ্ছে না পোস্টমর্টমের রিপোর্ট, সেটা বাড়ির লোককে জিজ্ঞেস করুন। নির্বাচন কমিশন থেকে একটা কথা উঠে আসছে, যেটা জানিয়েছে, আগেও জানিয়েছে, আজকেও জানিয়েছে, যে বিএলওদের প্রপার নোটিশ পাঠানো হয়েছে, সার্ভ করা হয়েছে, কিন্তু তারা সেই মতো কাজ করছে না অনেক ক্ষেত্রে। দায়িত্ব কার? নির্বাচন কমিশন। একটা স্কুলের হেডমাস্টার যদি বলে একজন টিচার আমার কথা শুনছে না, পড়াচ্ছে না, দায়িত্ব কার? নমস্কার, চলো। আমরা বললাম তো, আশ্বস্ত হলে বলতাম, আবার আমরা বললাম তো আমরা 2 দিন অপেক্ষা করব, এটা ভদ্রতা, আমরা দেখি কি হয়, আমরা অপেক্ষা করব, আমরা দেখবো কি হয়।